শুভেচ্ছা। আজকে যে সহযোগিতাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে নিজেকে জানা। আমরা সব সময় ব্যস্ত থাকি, আর আমাদের বর্তমানে যে গণমাধ্যম রয়েছে সেখানেও আমরা দেখি অন্যকে জানা, তুমি কি করো, কি খাচ্ছ, কি করছো, কোথায় যাচ্ছ, সব কিছু অন্যের উপর। নিজেরটাও দেখায়, কিন্তু কি করি, নিজেরটা অনেক সময় আমরা এডিট করে ছবি দিয়ে থাকি, যেটা সত্যিকারে সেটা দেখাই না, যেটা ভালো বা যেটা আমি না সেটা আমরা অনেক সময় উপস্থাপন করে থাকি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিজেকে জানা। আমি যখনই নিজেকে জানতে পারবো, বুঝতে পারবো, এটা আমাকে সাহায্য করবে নিজের মধ্য দিয়ে অন্যকে জানা এবং বোঝা। নিজের সীমাবদ্ধতা, নিজের বিষয়ে সচেতন হওয়া, এটা কি করবে আমাকে অন্যের কাছে নিজেকে আমি ভালোভাবে উপস্থাপন করতে পারবো। নিজেকে জানা যদিও শুনে একটু অড লাগছে বা কঠিন মনে হচ্ছে, কিন্তু অসম্ভব কিছু না, এবং এটা সম্ভব, এবং প্রতিনিয়ত প্রচেষ্টার মাধ্যমেই আমি নিজেকে জানতে পারবো। অনুসন্ধান করতে হবে নিজেকে, নিজের মাঝে ঢুকতে হবে। তো নিজেকে জানার জন্য দুটি পন্থা আমরা দেখতে পাই। একটা হচ্ছে সেলফ রিফারেনাল বা নিজের সম্পর্কিত, আরেকটা হচ্ছে অবজেক্ট রিফারেনাল, যেটা হচ্ছে বস্তু সম্পর্কিত। আমরা সবাই কোনো না কোনো এই দুই যে পন্থা আছে এটার মধ্যে একটার সাথে সম্পর্ক করে থাকি। সেলফ রিফারেনাল যেটা বা নিজেকে জানার যে সম্পর্কযুক্ত বা নিজের সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে যে নিজের অন্তরাত্মায় প্রবেশ করা। এবং যখন আমি নিজের মধ্যে নিজেকে অনুসন্ধান করব, নিজের ভালো মন্দগুলো আমি বুঝতে পারবো, খুঁজতে পারবো, তখনই আমি কি করব, নিজেকে ভালোভাবে আরও গভীরভাবে জানতে পারবো, নিজেকে সঠিকভাবে আবিষ্কার করতে পারবো। এখানে আমার অন্তরের শক্তি কাজ করে। আমি সত্যিকারভাবে নিজেকে জানি ও বুঝি ও নিজেকে উপলব্ধি করতে পারি। আমি নিজে যা আমি তাই প্রকাশ করি। আমার মধ্যে এখানে কোনো ভনিতা কাজ করে না। যেহেতু ভনিতা বা অন্য কোনো কিছু কাজ করে না, সেহেতু আমি নিজেকে এখানে ভালোভাবে অন্যের মাঝে প্রকাশ করতে পারি। আমি নিজে একজন স্বাধীন মানুষ হয়ে উঠতে পারি এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মোকাবিলা করতে পারি। মধ্যে সবসময় ইতিবাচক একটা মনোভাব কাজ করে, এবং আমি নিজের সম্বন্ধে যে জ্ঞান রাখি সেটা আমাকে সাহায্য করে অন্যের কাছে যেতে বা অন্যের কাছে আসতে। আমার মধ্যে যে ইতিবাচক মনোভাব বা শক্তি কাজ করে, এটা একটি ঐশ্বরিক শক্তি। এখানে আমি যেটা দেখি যে নিজেকে জানা বা সেলফ রিফারেনাল যেটা, সেটা হচ্ছে একটি ঐশ্বরিক শক্তি। কারণ আমি যখন নিজেকে জানতে যাই, নিজের অন্তর্মহলে প্রবেশ করি, তখন কি হয়, তখন আমার সম্পর্ক, আস্থা সম্পূর্ণের উপর ঈশ্বরের উপর নির্ভরশীল হয়। আমি বিশ্বাসের ভিত্তিতে জীবনযাপন করি এবং প্রার্থনাশীল একজন মানুষ হয়ে উঠি, যেটা আমাকে সাহায্য করে নিজেকে জানতে এবং বিশ্বাস করতে যে ঈশ্বর আমাকে ভালোবাসে, ঈশ্বর আমাকে এভাবে সৃষ্টি করেছে। এবং এখানে সত্যিকারের ভালোবাসার বন্ধন এখানে কাজ করে, এবং সত্যিকারের যে ভালোবাসা আমি এখান থেকে নিজে থেকেই আমি পাই। কারণ আমি নিজেকে জানি, নিজেকে ভালোবাসি বলেই আমি অন্যকে ভালোবাসতে পারি, এবং আমার মধ্যে নম্রতা কাজ করে। আমি ঈশ্বরকে বলি যে ঈশ্বর, আমার মধ্যে এই নেতিবাচক মনোভাবগুলো আছে, আমি তোমার কাছে রাখি, আমি কাছে সাহায্য করো আমাকে, যেন আমি সচেতন হতে পারি এবং এই নেতিবাচক মনোভাবগুলোকে আমি ইতিবাচক মনোভাবে পরিবর্তিত করতে পারি। আমাকে সাহায্য করে আমার যে নেতিবাচক মনোভাবগুলো তাকে গ্রহণ করতে। আমি যখন নিজেকে গ্রহণ করতে পারি, এটা আমাকে সাহায্য করে অন্যকে গ্রহণ করতে। অনেক যেভাবে আছে অনেকে আমি ভালোবাসতে পারি, অন্যকে কাছে আসতে পারি, অন্যকে গ্রহণ করতে পারি। সেলফ রিফারেনাল বা নিজেকে জানা সম্পর্কিত শক্তিকে আমরা ঐশ্বরিক শক্তি হিসেবে চিহ্নিত করি বা প্রাকৃতিক শক্তি হিসেবে আমরা যেখানে দেখি, কারণ আমরা বিশ্বাস করি এটা ঈশ্বরের একটি শক্তি, ঈশ্বরের একটি ভালোবাসা থেকে আমি নিজেকে নিজের মধ্যে আবিষ্কার করতে পারছি।
অবজেক্ট রিফার্নাল বা বস্তু সম্পর্কিত পন্থা, যেখানে ব্যক্তিটি তার সম্পূর্ণ জীবনযাপন নিজেকে জানা বাহ্যিকতার উপর গড়ে তোলে। সে নিজের প্রতি আস্থা রাখার চেয়ে কোনো বস্তুর উপর বা অন্যের উপর আস্থা রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যের মতামতকে সবসময় গুরুত্ব দেয়। অন্য যদি বলে তোমাকে ভালো লাগছে, তোমাকে সুন্দর দেখাচ্ছে, সে এটাই অনেক খুশি হয়ে যায়। নিজের ভিতরে প্রবেশ করার তার কোনো ইচ্ছা থাকে না বা সময় থাকে না বা যেতে চায় না। সে নিজের ভিতরে প্রবেশ করতে ভয় পায়। সে সবসময় ভয়ের মধ্যে জীবনযাপন করে এবং অন্যকেও সে নিয়ন্ত্রণ করতে চায়। সত্যকে সবসময় ঢেকে রাখতে চায় কোনো ঘটনা বা ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে। নিজে যা নয় সে তাই উপস্থাপন করে। কাক ও ময়ূরের গল্পের কথা এখানে আমার মনে আসে যখন আমি বিষয়টি নিয়ে চিন্তা করি, যে কাক কী করেছিল, ময়ূরের পাখা পরে ময়ূর হতে চেয়েছিল, তো সে তো ময়ূর না, সে ক্ষণিকের একটি আনন্দ পেয়েছিল। তেমনি যে মানুষগুলো এই বাহ্যিকতা নিয়ে জীবনযাপন করে বা বাহ্যিকতা দেখায়, বাহ্যিকতার উপর আস্থা রাখে, তারা ক্ষণিকের আনন্দ পায়। ক্ষণিকে সব কিছুই ক্ষণিকে, যা পরবর্তীতে অস্থায়ী হিসেবে সব কিছু মুছে যায় এবং ব্যক্তিটি পরবর্তীতে কষ্ট পায়। তাই এই শক্তিটাকে আমরা অপশক্তি বা মিথ্যা শক্তি বলে থাকি। অবজেক্ট রিফার্নালকে যা আমরা সাধারণত আমরা এর থেকে দূরে থাকলেই বা আমরা যখন দেখি যে আমি কোনো বস্তু সম্পর্কিত বা বাহ্যিকতার উপর আমি জীবনযাপন করছি, আমার নিজের সচেতনতা থেকেই আমি এ থেকে মুক্তি পেতে পারি। বস্তুর ভিত্তিতে জীবনযাপন করে তাদের জীবনে একদিন না একদিন পতন ঘটে এবং তারা এই বাহ্যিকতার ভিত্তিতে যে জীবনযাপন করে ক্ষণিকে সুখ আনন্দ পেতে চায়, তা সবই ক্ষণস্থায়ী। একদিনে একদিন তাদের এই ক্ষণস্থায়ী থেকে তাদের বের হয়ে আসতে হবে এবং যখন তারা যে সত্যিকারের পরিস্থিতির মোকাবেলা করবে বা সম্মুখীন হবে, তখন তারা খুবই কষ্ট পাবে এবং তারা ভেঙে পড়বে। তারা সত্যিকারের সুখ পাবে না, কারণ বাহ্যিক আনন্দ কখনোই আমাদের সত্যিকারের আত্মিক সুখ দিতে পারবে না। তাই নিজেকে আবিষ্কারের বা নিজেকে জানার সর্বপ্রথম ভাব হচ্ছে নিজের মধ্যে প্রবেশ করা, নিজের আত্মিক শক্তিকে জানা বোঝা, এবং সেজন্য আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে। নীরব প্রার্থনা এবং নীরব ধ্যানের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণভাবে নিজেকে জানতে ও বুঝতে পারবো। এবং নিজের মধ্যে যদি প্রবেশ না করি আমরা নিজেকে, তাহলে কি করে জানবো? সেই জন্য প্রার্থনা হচ্ছে এবং ধ্যানই হচ্ছে সব পন্থা নিজেকে জানার। সবাইকে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য, আমার কথা শোনার জন্য। আর যারা নিজেকে জানতে চায়, আশা করি নিজেকে জানার জন্য নিজের অন্তর্মহলে প্রবেশ করবে এবং নিজেকে জানবে, বস্তুগত বা বাহ্যিকতাকে পরিহার করে। ধন্যবাদ। যিশু প্রণাম।